নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই টু দ্য পয়েন্ট বাংলা চ্যানেলে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বর্তমানে অনেক প্রশ্ন ঘুরছে। অনেকেই জানতে চাইছে, আমি কি এই প্রকল্পে টাকা পাবো? কারা আবেদন করতে পারবেন? টাকা কারা পাবেন না? আজকের এই ভিডিওতে আমি খুব সহজ ভাষায় জানিয়ে দেব অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পেতে পারেন এবং কোন কোন কারণে অনেকে এই সুবিধা থেকে বঞ্চিত থাকতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যা না জানলে আপনার আবেদন বাতিলও হতে পারে। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প হিসাবে আলোচনায় রয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারদের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করা। তবে মনে রাখবেন, শুধুমাত্র আবেদন করলে টাকা পাওয়া যাবে না। সরকারের কিছু কিছু নিয়ম ও যোগ্যতা মেনে চলতে হবে। চলুন একে একে দেখে নেওয়া যাক কারা টাকা পেতে পারেন। 1 নাম্বার, আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রথমেই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসাবে হতে হবে। যদি আপনি অন্য রাজ্যের বাসিন্দা হন, তাহলে সাধারণত এই প্রকল্পের সুবিধা পাওয়া সম্ভব নয়। 2 নাম্বার, পরিবারের মহিলা সদস্য। বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের একজন মহিলা সদস্যকে সুবিধাভোগী হিসাবে নির্বাচন করা হয়, অর্থাৎ আবেদনটি মহিলার নামে হতে হবে। বৈধ পরিচয়পত্র থাকতে হবে। আবেদনকারীর কাছে নিম্নলিখিত নথিগুলি থাকতে হতে পারে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার। এই নথিগুলি সঠিকভাবে আপডেট থাকা অত্যন্ত জরুরি। ব্যাংক অ্যাকাউন্ট ও আধার লিঙ্ক। অনেক সময় দেখা যায় আবেদন অনুমোদিত হলেও টাকা আসে না। এর কারণ হলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা। তাই আবেদন করার আগে অবশ্যই ব্যাংকে গিয়ে আধার সিডিং এবং এনপিসিআই ম্যাপিং স্ট্যাটাস চেক করে নিন। এর মানে হলো আপনাদের যে ডিবিটি করতে হবে সেই বিষয়টাই বলা হয়েছে। প্রকৃত সুবিধাভোগী পরিবার। সরকার সাধারণত অর্থনৈতিক দুর্বল ও প্রয়োজনীয় পরিবারকে অগ্রাধিকার দেয়। তাই যাচাইয়ের সময় সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। কারা টাকা পাবেন না? ভুল তথ্য দিলে। অনেকেই আবেদন করার সময় ভুল নাম, ভুল আধার নাম্বার, ভুল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ফেলেন। যদি যাচাইয়ের সময় ভুল তথ্য ধরা পড়ে, তাহলে আবেদন বাতিল হতে পারে। ডুপ্লিকেট আবেদন করলে। একই পরিবারের আর্থিক ব্যক্তি আবেদন করলে অথবা একই ব্যক্তি একাধিকবার আবেদন করলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। আধার ও ব্যাংক লিঙ্ক না থাকলে। বর্তমানে বেশিরভাগ সরকারি প্রকল্পে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থায় টাকা পাঠানো হয়। যদি ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে, তাহলে টাকা আটকে যেতে পারে। অসম্পূর্ণ নথি জমা দিলে। অনেক সময় আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি জমা না দেওয়ার কারণে আবেদন বাতিল হয়ে যায়। তাই আবেদন করার সময় সব নথি ভালোভাবে যাচাই করুন। সরকারি যাচাইয়ের অযোগ্য হলে। সরকারি যাচাইয়ের সময় যদি দেখা যায় আবেদনকারী প্রকল্পে নির্ধারিত শর্ত পূরণ করছে না, তাহলে তিনি এই সুবিধা নাও পেতে পারেন। আবেদন করার আগে কি করবেন? আধার কার্ড আপডেট আছে কিনা দেখুন, ব্যাংক আধার সিডিং সম্পন্ন করুন, এনপিসিআই ম্যাপিং স্ট্যাটাস চেক করুন, মোবাইল নম্বর সচল রাখুন, সমস্ত নথির ফটোকপি প্রস্তুত রাখুন। আবেদন করার সময় তথ্য দুবার যাচাই করুন। গুরুত্বপূর্ণ সতর্কতা। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। কেউ যদি বলে নিশ্চিত টাকা পাবেন বা টাকা পাওয়ার জন্য টাকা দিতে হবে, তাহলে সতর্ক থাকুন। সরকারি ঘোষণা এবং অফিসিয়াল তথ্যের ওপর ভরসা করুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম অন্নপূর্ণা ভান্ডারের টাকা কারা পেতে পারেন এবং কোন কোন কারণে টাকা নাও পেতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের টু দ্য পয়েন্ট বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় বাংলা। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রীরাম।